দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রতি বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবার তোমাদের সঙ্গে চলে আসতে পেরেছি। অভিনব দর্শনের ক্লাসে সকলকে স্বাগত। সকলে বলো রাম ও নারায়ণ রাম। সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো, প্রকৃতির সঙ্গে আছো, নিজের বিবেকের সুরের সঙ্গে আছো। আজকে এমন একটা প্যারাগ্রাফ তোমাদেরকে পাঠ করে শোনাবো। লাস্ট যেদিনকে শেষ করেছিলাম তারপর থেকে আজকে যেখানটা শুরু হচ্ছে, আমি নিজেই পড়ছিলাম যে কি মানে কোন ধাপটায় পেরোলাম, মেসেঞ্জারের কোন অধ্যায়টায় এলাম, যেখানটায় থেকে তোমাদের মনে হবে যে আরেকটু বোধহয় নিজেকে জানার পথে হাঁটছি। আর বিশেষ কোনো কথা বলবো না, আমি শুরু করব। তো প্রত্যেকবারের মতোই আগের দিন যেখানে শেষ করেছিলাম সেটাখান থেকে সেই লাইনটা বলে নিয়ে বাকিটা তারপর তোমাদের সঙ্গে শোনাচ্ছি। শেষ যেখানে করেছিলাম সেটা হচ্ছে ওই পর্যন্তই শেষ। কোন পর্যন্ত শেষ? না, বড় ছিদ্রকে পুলটিস দিয়ে ঢেকে রাখা যায় না, সুতরাং তারপর রেড ক্রস, তারপর শ্মশানের সববাহী গাড়িগুলিকে কি যেন বলে, সৎকার, এগুলো তো আছেই। ওই পর্যন্তই শেষ। এখানকার সুনাম, এখানকার দুর্নাম এখানেই শেষ। আয়ও নাই, ব্যয়ও নাই, তবে করবে না, করবে, কিন্তু এটাই নয় শুধু কাজ, বা কিন্তু এটাই কাজ নয় শুধু। এইখান অবধি বলেছিলাম। তাহলে আমাদের কাজটা কি? আমরা কি কাজ করব? মৃত্যু তো অবধারিত, যাই করি না কেন মৃত্যুকে আমরা রোধ করতে পারবো না। এবং এই ডেড বডিটারই সুনাম, এই ডেড বডিটারই দুর্নাম। চেতন সত্তাটুকু আছে বলে সেই জন্য এত কিছু। তাহলে আমরা কাজটা কি করব? এবার আজকে থেকে শুরু করছি। প্রভু বলছেন তোমাদের কাজ হচ্ছে বৃহৎ কাজ, তোমাদের কাজ হচ্ছে বৃহৎ কাজ। শত শত টর্চ লাইট দিয়ে দেশকে আলোকিত করা যায় না, সেটা করা সম্ভবপর নয়। ওই আলোতে কাজ হয় না। কোটি কোটি জোনাকি পোকা দিয়ে কাজ হয় না। ওই যে থালার মতো ওঠে প্রতিদিন, চারিদিক আলোকিত হয়ে যায়। আচ্ছা, এই থালার মতো ওঠে প্রতিদিন, চারিদিক আলোকিত হয়ে যায়, কার কথা আগে মনে আসছে? চাঁদের কথা না সূর্যের কথা? এটা যদি কারোর শুনতে মনে হয় যে এই জায়গাটুকু অবধি শুনলাম এবং তার পরেরটুকুও শুনবো সেই আগ্রহ নিয়ে, তাহলে আমাকে একটু কমেন্টে লিখে পাঠিও। ওই থালার মতোটুকুটাকে কার কথা মনে পড়েছে শুনে? চাঁদের কথা না সূর্যের কথা? প্রভু কিন্তু বলছেন সূর্যের কথা। কিরকম বলছেন? ওই যে থালার মতো ওঠে প্রতিদিন, চারিদিক আলোকিত হয়ে যায়। বেদ হচ্ছে সূর্য, একটাতেই সব ঠান্ডা, একটাতেই সমস্ত কার্য সম্পন্ন হয়ে যাবে। জাতির সেবা, দেশের সেবা, বিরাটের সেবা। সূর্যের আলোর যে ছটা বা সূর্যের যে আলোক রশ্মি জাতিকেও আলো প্রদান করছে, দেশকেও আলো প্রদান করছে এবং বিরাটকেও আলো প্রদান করছে। সেটাই হচ্ছে কাজ। আজ সন্তান দলের সেটাই কাজ। তোমরা সন্তান হয়েছ, সন্তান দলে আছো, তোমাদের কাজ হচ্ছে আমি যে বেদ প্রচার করছি, এই যে ক্লাসগুলি করছি, সেটা প্রচার করবে। বেদ হচ্ছে জ্ঞান, বেদ হচ্ছে বিচার, বেদ হচ্ছে বিবেক, বেদ হচ্ছে সূর্য। এই বেদ গ্রন্থেই শেষ নয়। এই যে এতখানি বলে দিলাম এক নিমেষে,
কি বুঝতে পারি এখান থেকে, কি নিতে পারি এখান থেকে। আমাদের সব থেকে বড় সূর্য কোনটা? এই দেহ বা এই প্রকৃতির সব থেকে বড় সূর্য কোনটা? সব থেকে বড় সূর্যটা হচ্ছে আমি যে সত্তাটা, এই যে আমি চিন্তাটা, যেটা দিয়ে আমরা সব সময় বলি আমি আমি আমি। এই আমিটা আদতে কে? এই আমিটা তো আদতে সেই চেতন সত্তাটা, যে বৃহৎ মন, বৃহৎ বুদ্ধির অংশটুকু নিয়ে সীমিত অংশটুকু যেই দেহকে ধারণ করে রেখেছে, দেহ ক্ষেত্রের মধ্যে রয়েছে, সেই মন সেই বুদ্ধি নিয়ে যে বৃহৎ আমিটা, সেইটা হচ্ছে আমার সেই সূর্যটা। তাহলে আমি যদি সেই সূর্যের সূর্য হই, আমার মধ্যে এমন কি কি রঙের ছটা আছে, এমন কি কি রশ্মির ছটা আছে, যেখান থেকে আমি নিজেকে আগে আলোকিত করব, তারপর সমাজকে আলোকিত করব, তারপর দেশকে আলোকিত করব। আমি যদি নিজেই নিজের আলোতে মত্ত না হতে পারি, তখন শত অন্ধকারেও নিজেকে খোঁজার চেষ্টায় আমি বৃথা থাকব। এবং সেই শত অন্ধকারটা আমাদের কি? অজ্ঞানতা। কিসের অজ্ঞানতা? বিষয় আশায়ের অজ্ঞানতা, ভালোবাসার আকাঙ্ক্ষার অজ্ঞানতা, লেগে থাকা একঘেয়েমি, সেই রকম একটা অনুভূতি, যে অনুভূতিগুলো একটা বা একাধিক অনুভূতিগুলো যেগুলো তামসিক গুণের মধ্যে দিয়ে যাচ্ছে, সেইগুলো হচ্ছে অন্ধকারের দিক। তাহলে পৃথিবীর বা বিশ্বের বা মহাজাগতিক এত সুন্দর আবিষ্কার, যে আমার জন্য যদি আলো থাকে, আমার জন্য অন্ধকারটাও থাকবে। আমি যদি নিজে সেই সূর্য হয়ে থাকি, আমি যদি নিজের সেই আলোর আলোকিত সত্তা হয়ে থাকি, তাহলে আমি নিজে সেই আলোকিতের আরেকটি রূপ অন্ধকার, যেটার জন্য আমার এই দেহপ্রাপ্তি। আমার কিন্তু প্রায়শ্চিত্ত বা আমি একটা বিরাট কোনো অপরাধের অপরাধী বলে কিন্তু দেহ নিয়ে এসেছি সেটা নয়। আমি পিসফুল সোল, আমি হোপফুল সোল, আই এম এ পাওয়ারফুল সোল, মানে এইগুলো যদি, মানে আমি এইভাবে জিনিসটা বলছি, এই সবকটা শব্দকে যদি আমার নিজের সঙ্গে আমি আয়ত্ত করতে পারি, অনবরত একটা কথা বলতে 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 আমরা সেটাতেই পরিণত হই। ছোট্ট একটা টিয়া পাখিকে তুমি যদি খাঁচায় বন্দি করো এবং তাকে যদি প্রত্যেক দিন শেখাও মরা 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 মরা, তাহলে রামটাই সে উচ্চারণ করবে, আসবেও সে, তার মুখ থেকেও বেরোবে রাম, মরা থেকে রাম। তাহলে দেখো কত সুন্দর বিপরীতের খেলা। তুমি মরা বলছো বলেই তোমার রাম আসছে, আবার ঠিক তুমি রাম বলতে বলতেই মরাটা আসবে। আমাদের দেহক্ষেত্রের জায়গাটাই সেরকম, একদিকটা সূর্যের, একদিকটা চন্দ্রের। এতগুলো ধাপ বা এই যে এত সুন্দর একটা জায়গা আজকে আলোচনা করছি, কি বলছি জানি না, প্রভু যেটা বলাচ্ছেন তোমাদেরকে, যেটা ভাগ করে নিচ্ছি তোমাদের সঙ্গে, সেটাই বলছি। কিন্তু যদি নিজের সেই আলোর সত্তাটাকে প্রতিনিয়ত চর্চার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমি যে সেই আলোকের আলোক সত্তা, তা বুঝতে কিন্তু বাকি থাকবে না। অভিমান হতে পারে, রাগ হতে পারে, বিদ্বেষ হতে পারে, দ্বন্দ্ব হতে পারে, ভয় হতে পারে, ভালোবাসা হতে পারে, এই সকল অনুভূতিগুলোই কিন্তু তোমার আলোক সত্তার এক একটা পার্ট। এইগুলোর পুরোটা নিয়েই তুমি বা তোমরা বা আমি বা আমরা, কিন্তু এখানেই তো আমি শেষটা হব না। এই কারণগুলোর বা এই পুরো সিস্টেমটাকে নিয়েই যে আমি এগোবো, কোথায় এগোবো, কোন পথে এগোবো, ওই যে প্রভু বললেন
বেদ। বেদই হচ্ছে সমস্ত কার্যের আসল রূপ। বেদ হচ্ছে জ্ঞান, যে জ্ঞানের মধ্যে তোমার ভয় করছে, তোমার ভালো লাগছে না, তোমার খারাপ লেগেছে, এই যে অনুভূতিগুলো, এগুলো তো সেই মন বুদ্ধি দ্বারা তোমার অর্জিত জ্ঞান। তুমি অর্জন করেছো সেই জ্ঞানটাকে, তবে না তুমি প্রকাশ করতে পারছো। এই যে ভেঙে ভেঙে সবটা বলা, এটাও তো এক প্রকার জ্ঞান। আমরা প্রত্যেকেই এমন সাংঘাতিক সাংঘাতিক জ্ঞানের অধিকারী, তাহলে আমরা নিজেরাই তাহলে এক একজন এক একটি বেদ, বেদেরই একটি ছোট ছোট অংশ। তাহলে কি এই গোটা মহাজাগতিক সত্তাটাই একটি বেদ নয়? এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডই কি বেদ নয়? তাই প্রভু বলছেন বেদ হচ্ছে জ্ঞান, বেদ হচ্ছে বিচার। আমার খুব ক্ষতি করেছে কেউ, আমার খুব ভালো করেছে কেউ, আমার বিরাট বড় শত্রু বা আমাকে কেউ বিশাল শত্রুতে পরিণত করেছে, আমাকে ভীষণ আপন করে নিয়েছে, এই যে বিচারবোধ, এই যে জ্ঞান, এটাও বেদ। তারপর বেদ হচ্ছে বিবেক। আমি এই কাজটা করতে গিয়ে আমার ভেতর থেকে কেউ যেন বলে দিচ্ছে, না তুমি এটা করো না, এটা করা তোমার জন্য সমীচীন নয়, বিবেক জানান দিচ্ছে, সেই বিবেকও বেদ। তারপর বেদ হচ্ছে সূর্য। তাহলে বেদকে নিয়েই যদি আমার সৃষ্টি হয়, আমাদের সকলের সৃষ্টি হয়, বেদই যদি নিজ সত্তায় প্রতি মুহূর্তে শ্বাসে প্রশ্বাসে থাকে, তাহলে আমি কেন সূর্যের সেই আলোর সত্তাটুকুতে নিজেকে নিমজ্জিত করতে পারবো না? আমি কেন সেই আলোর সেই গুণটাকে নিয়ে এগোতে পারবো না? কেন অন্ধকারের পথটাই আমরা বেছে নেবো, বা আমি বেছে নেবো, বা আমাদের সকলকে বেছে নিতে বাধ্য করা হবে? কারণ আমরা এই কাল, চতুর্থতম কাল, কি কোন কাল, আমরা কোন যুগের মধ্যে দিয়ে এগোচ্ছি? কলিযুগ। সেই যুগের সেই এনার্জিটাকে কেন আমরা বেছে নেব? এই বেদ গ্রন্থেই শেষ নয়। বেদের কথা চতুর্বেদে নয়, চতুর্বর্ণেই শেষ নয়, অনন্ত বর্ণের কথা আছে বেদে। এই বর্ণের কথা শুনলে বর্ণ আর শেষ হয় না। এতে বর্ণের পর বর্ণ শুধু জেনেই যাবে। বর্ণবোধটি কিরকম? বর্ণটি দেখা যায় না, ধরা যায় না। তোমার অনুভূতিগুলো দেখা যায় না, ধরা যায় না, তুমি প্রকাশ করতে পারো। তার বর্ণনা করা চলে না, তোমার অনুভূতির কোনো বর্ণনা নেই, তুমি শুধুই প্রকাশ করতে পারো, তুমি শুধুই প্রতি মুহূর্তে প্রকাশিত, ঠিক সেই সূর্যের ন্যায়, ঠিক সেই আলোক সত্তার ন্যায়। কয়েকটি বর্ণের কথা তোমরা জানো, বাকিগুলো তো জানো না। বাকিগুলো বলে শেষ করতে পারবে না, শেষ করা যায় না। সুতরাং সেই বিরাট বর্ণবোধ শেষ বিহীনের গীতই গাইছে। সেই বিরাট বর্ণবোধ, সেই বর্ণবোধটাই তোমরা পাঠ করছো, সেটাই স্বরলিপি দেওয়া হয়েছে, স্বরগ্রাম দেওয়া হয়েছে। সেই স্বরগ্রামটি কি? সেই স্বরলিপিটি কি? সেই স্বরগ্রাম, স্বরলিপিটি হলো রাম নারায়ণ রাম। মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম। আজকে এই অবধি। কিন্তু যখনই বর্ণের কথাটা প্রভু বললেন, এখান থেকে আমি ভাবছিলাম যে একটা তো কোনো সিমিলারিটিস, কারণ আমি যখনই কোনো কিছু প্রভুর কথা নিয়ে যখনই ব্যাখ্যা করি, তখন আগে নিজেকে বোঝাই,
আগে নিজেকে বুঝতে হয় নিজের মন বুদ্ধি দ্বারা, তারপর তোমাদের সঙ্গে সেটা ভাগ করি। আমি বা আমরা বাংলা ব্যাকরণে ক্লাস 5, 6, 7, 8, 9, 10 কোনো একটা ক্লাসে ধ্বনির আগম পড়েছিলাম। ধ্বনি লোপ যেমন পড়েছিলাম, ধ্বনির আগম পড়েছিলাম। আমি যখন কি বলি, আর একটা দিক, ওই সঞ্চালনা কখনো সখনো বোধহয় একটু শিখেছিলাম। তো সঞ্চালনা শিখতে গিয়ে ক্লাসে একটা বিষয় খুব সুন্দর শেখানো হয়েছিল। বর্গ পড়েছিলাম ব্যাকরণে, ছাত্রছাত্রীদেরও পড়িয়েছি, এখনো হয়তো পড়াচ্ছি। ওই বিষয়টা আমার খুব ভালো লেগেছিল যে এই যে ক বর্গ, ট বর্গ, চ বর্গ, ত বর্গ, এই বিষয়টাকে সঞ্চালনার ক্ষেত্রে কি হয়, গলাটাকে তো খুব সুন্দর করে ভয়েস মডুলেশন করতে হয়। তো কি করে এই স্বরের ওঠা নামাটা কি করে প্র্যাকটিস করা হবে, তো তখন বলা হয়েছিল ওই বর্গগুলোকে ভালো করে মাথায় কিভাবে সাজাতে, ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ, গ, জ, ড, দ, ব, উ, ই, ন, ন, ম। কেন এটা বললাম বলো তো? এই যে আমাদের ধ্বনির আগম, আমি যখন বলছি ক, তখন উচ্চারণটা কিন্তু জোরে হচ্ছে। আবার আমি যখন বলছি আ, তখন কিন্তু উচ্চারণটা নিচের দিকে নামছে। আমাদের এই দেহক্ষেত্রের এই যে চন্দ্র আর সূর্যের যে অবস্থান, সুষুম্না, ইরা, পিঙ্গলা, 7 চক্রের যে অবস্থান, এটাও কিন্তু ধ্বনির আগমের মতো কখনো ওঠে, কখনো নিচের দিকে নামে। যখন নিচের দিকে নামে তখনই হয় তামসিক গুণের আধারের খেলা, মূলাধারের সেই দিকটার খেলা, তামসিক গুণের খেলাটা। আর যখনই সেটা ঊর্ধ্ব দিকে যায় তখনই ক্রমশ আস্তে আস্তে বাকি ঊর্ধ্বগতির যে চক্রগুলো, স্পেসিফিক্যালি অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রারের সেই এনার্জেটিক খেলাটা আমাদের চলে। এবার এইটার সঙ্গেও আরেকটা সিমিলারিটিস কোথায় বা আরেকটা মিল কোথায়, যখন আমার এই ধ্বনি চর্চার বিষয়ে আসছে তখন আমি এই যে প্রভু কথাটা বললেন না, বর্ণ, আমরা বর্ণ সম্পর্কে জাতির বর্ণ হিসেবে ভাবতে পারি, বিভিন্ন চারিত্রিকগত বর্ণের কথা ভাবতে পারি, আবার আমার দেহক্ষেত্রের বর্ণের কথাও আমি ভাবতে পারি। আমি যদি ওই ওম বলাটাকে যেরকমভাবে শিখিয়েছিলাম, মানে আ হর্ষ ম, তাহলে আমি শুরু করছি আ নিচে থেকে, ও ওপরের দিকে, আবার ম, মধ্যস্থিত অবস্থা। তার মানে আমার এই পুরোটার খেলা চলছে 7 চক্রের। ঠিক সেরকমভাবেই রাম, নারায়ণ, রাম, এইটাকে যখন আমি আবার আমার দেহক্ষেত্রে পুরো মানে একদম মূলাধার থেকে সহস্রারের যদি আমি খেলায় যদি নিয়ে চলে আসতে পারি, তখনকার চর্চাটা হবে আমার সম্পূর্ণ অন্যরকম। তখনই ওই সূর্য যে প্রজ্বলিত, আমি যে আমার সেই প্রতিটা সত্তার প্রতিটা অণুতে, প্রতিটা কোষেতে যে আমি সবসময় জাগরিত, এবং আমার হাতেই আছে যে আমি কিভাবে, কোন অনুভূতিতে, কোন চক্রতে আমি নিজের সেই সত্তাটাকে কনসেন্ট্রেট করব। আমি চাইলেই আমি দুঃখ পেতে পারি, আমি চাইলেই আমি আনন্দিত থাকতে পারি। কেউ আমাকে চূড়ান্ত গালাগালি দিলেও আমি ভালো থাকতে পারি, কেউ আমাকে সুন্দর ভালো কথা বললেও আমি ভালো থাকতে পারি। বেছে নেওয়াটা আর বেছে নেওয়াটা দুটোই আমার হাতে।
আমাদের ওপর ডিপেন্ড করছে আমি কোন গাড়িটায় চড়ব। আমি যদি মনে করি আমি সূর্য চন্দ্র দুটোর গাড়িতেই চড়ব, তাহলে সূর্যের গুণটাও আমার আছে, চন্দ্রের গুণটাও আমার আছে, আমার সুষুম্নাও আছে, ত্রিশূলের ডান্ডিটা এই দিকটাতেও আমি চলতে পারি ইরা পিঙ্গলা নিয়ে, আবার সবটা নিয়েও আমি নিজেকে নিয়ে এগোতে পারি। ডিসাইড আমাকে করতে হবে। আজকে এইটুকুই, মানে আজকের এই প্যারাটা নিজে নিজে পড়তে গিয়েই আমার এতটা ভালো লাগলো যে তোমাদেরকে অন্তত এই কথাগুলো, মানে অনেক অনেক কিছুই ভেতরে হয়তো আসছে, কিন্তু এইটুকু সময়ের মধ্যে তো ভিডিওতে এত কিছু তো হয় না, যতটুকু হলো আর কি তোমাদের সঙ্গে যে এইটুকুই ভাগ করতে পারলাম, প্রভুর অশেষ কৃপা। কি বলেছি, কতটুকু বলেছি, কোথায় কোথায় আরও বলতে হতো, হয়তো বলতে হতোও না, প্রভু জানে। তো আজকে এইটুকুই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তাই তোমরা সকলে সেই আলোয় আলোকিত হবে না অন্ধকারে নিমজ্জিত থাকবে, সেটা তো তোমরাই ডিসাইড করবে। আজকে এইটুকু, নেক্সট ভিডিওতে আবার অভিনব দর্শনের ক্লাসে আজকে যতটা বললাম তারপর থেকে আবার শুরু করব। আজকের মতো টাটা। সকলে নিশ্চয়ই ভীষণ ভালো থাকবে, পজিটিভ থাকবে, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকবে, প্রভুর সঙ্গে থাকবে, প্রকৃতির সঙ্গে থাকবে, সর্বোপরি নিজের বিবেকের সুরের সঙ্গে থাকবে, পজিটিভ থাকবে, সূর্যের সেই আলোর ছটায় আলোকিত হয়ে থাকবে এবং সকলে বলবে রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আজকের মতো এটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। রাম নারায়ণ রাম।